মা সুমাইয়ার সন্তান বাবা চোখটা বন্ধ করে গয়, আল্লাহ তোমার বিচার নাই রে মালিক, আমার নবীরে বুঝায়া এই মক্কা বিজয় দেখার বড় শখ ছিল, হয়তো কবরে যায় দেখব। আমার বিশ্ব নবীর কানে যখন খবরটা চলিয়া গেল, মা সুমাইয়াকে আমার নবী একটা চাদর গায়ে দিয়ে ঢাইকা দিলেন। আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর রে, আমার সুমাইয়াকে দাফনের ব্যবস্থা করো। তখনও বাজান জানাজার সিস্টেম চালু হয় নাই। আমার বিশ্ব নবী মা সুমাইয়ারে বললেন, কবরস্থানে লয়ে যাও। মা সুমাইয়ারে যেখানে দাফন করছে বাবা, ওই জায়গাটা হেরেমের মধ্যে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, হেরেমের মধ্যে পড়ে গেছে বাবা। মা সুমাইয়াকে কবরে রাখার আগে আমার নবী কবরের মধ্যে ঢুকলেন। ঢুকিয়ে মরে, ও কবরের মালিক, জমিনের মালিক, তুমি না কোরআনে বলছো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় কই একটু দেখায় দিলা না। আমার আল্লাহ বলে, নবী আপনার সুমাইয়াকে আমি বিজয় কেমনে দিছি জানেননি? আপনার সুমাইয়ার ইন্তেকালের সময় জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরেছি। আপনার সুমাইয়া জান্নাত দেখে মৃত্যুবরণ করছে। আল্লাহু আকবার জোরে বলো না বাজান। এটা কিন্তু ভাষা আন্দোলনের মাস, 21শে ফেব্রুয়ারি চলিয়া গেছে। আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলতাছি, কিন্তু এই বাংলা ভাষার জন্য যারা আন্দোলন করছে বাবা, তারা আজকে দুনিয়ায় অনেকেই নাই। তারা কিন্তু এই ভাষার আন্দোলন করিয়া কবরে, এ আমার যুবক ভাইরা, কোরআনের আন্দোলন করিয়া যারা নবীর জামানায় মারা গেছে, তারাও কিন্তু আজকে কবরে জান্নাতে। এ আমার শহীদ ভাইরা, ও আমার মুসল্লি ভাইরা, ইমানের ভালোবাসা যার অন্তরে আছে, দুনিয়ায় সব চলে গেল, ইমান যেন চলিয়া না যায় গো বাবা। তোমরা সকলের জানা আছে, মা সুমাইয়াকে তারা চিৎ করে জমিনে শোয়া দিল। বেঈমান বুকের উপরে বসলো। মা সুমাইয়ার কিন্তু শরীরে যাররা পরিমাণ কোনো কাপড় নাই গো বাবা। মা সুমাইয়ার বাড়ি ছিল বাবা ইয়ামানে, আর সে ছিল কৃতদাসী বাবা। মা সুমাইয়ার বুকের উপরে যখন বসছে, আমার আরশে আজিমের মালিকের বাবা দুনিয়ার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। অবাসান জুলুম নির্যাতনের আওয়াজ যখন বেড়ে গেছে, আমার নবীর কানে খবর চলে গেছে, নবী আপনার সুমাইয়াকে তারা কিন্তু মারতাছে। গত কয়েকদিন আগে আপনার টুপি আপনার এলিয়ে তারা ব্যঙ্গ করেছিল। তারা কয়েকদিন আগে হযরত ওসমান গনিরে মেরে মেরে রক্ত বের করে দিয়েছিল। আবু বকরকে তারা মেরে মেরে মক্কার সামনে টান টান করে শোয়াইয়া রাখছিল। আজকে সুমাইয়াকে তারা জিন্দা দাফন করে দিতেছে। আমার নবী বলে, মালিক রে, বিচার তোমার আদালতে। আমি বরদোয়া করি না রে মালিক, আমার সুমাইয়ার জান্নাতটা দেখাও। তোমাদের জানা আছে ভাইজান, হাদিসে আসছে, কিতাবুল শহীদের মধ্যে আসছে বাবা, শহীদাইনের মধ্যে আসছে, সর্বপ্রথম যারা শাহাদাতের সুধা পান করছে আমার বিশ্বনবী, তাদের মধ্যে মা সুমাইয়ার নামটা উল্লেখ করলেন। সুমাইয়ার বুকের উপরে বেঈমান বসা, একটু পরে মা সুমাইয়াকে শহীদ করে দিবে। তার আগে বাবা তরবারির মাথাটা সুমাইয়ার জিহ্বাটা ছিদ্র করে দিল, সুমাইয়ার কানটারে কেটে দিল বাবা। একজন বেঈমান দৌড়ে আসছে, দুরাচার নাম ছিল তার হারিস বিন নাফেল।
এই বেঈমানটা বলে, আবু জেহেল রে, এইভাবে সুমাইয়ারে মারলে বাকি সুমাইয়ারা কিন্তু ঈমান ছেড়ে দিবে না, বাকি সুমাইয়ারা সাহস পেয়ে যাবে, তাহলে কেমনে মারবি? আমার মন বলে, ওরে এমন একটা যন্ত্রণা দিয়া হোক, পৃথিবীতে কেউ এরকম ভাবে মারে নাই। সেই প্রসেসটা কে শিখাইছে? এই জালিমরাই প্রথম শিখাইছে। লজ্জা স্থানে আগত করা হোক। আবু জেহেল বলে, উত্তম প্রস্তাব, তোরে মারবো, দুনিয়ার মানুষ দেখবে, তোরে জবাই দিলে তো মরে গেলি গা, তোরে এমন জায়গায় আঘাত করবো, রক্তে পড়তে পড়তে ব্যথায় ব্যথায় দুঃখে দুঃখে মরবি। মা সুমাইয়া কল্পনাও করে নাই এই নির্মম ভাবে আমারে তারা হত্যা করবে। বিশাল বড় একটা লম্বা বিষাক্ত বললাম, বাবা এটা মা সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করবে। যখনই আঘাত করছে গো বাবা, মা সুমাইয়ার চোখটা বন্ধ করে বলে, মালিক রে, পৃথিবীর সব নবীরা যে স্থান দিয়ে দুনিয়ায় আসলো, দুনিয়ার সব পুরুষগুলা মহিলাগুলা যেই জায়গাটা তুমি নির্ধারণ করলা, আল্লাহ আমাকে সেখানে তারা আঘাত করে মেরে ফেলতে চায়। আমার মনে কোনো দুঃখ নাই গো মালিক, কিন্তু আমার একটা আকুল আবেদন নিবানি, আমার রক্তের বিনিময়ে যেন এই মক্কা নগরীতে দিনই লাগি একদিন প্রতিষ্ঠা হয়ে। এ আমার জাদু ভাইরা, মোমেনের বিজয় আসবে, এখনই আসবে। যখনই মা সুমাইয়াকে লজ্জা স্থানে আঘাত করা হইল, ফিলকি দিয়ে রক্তগুলা ঝরা শুরু হয়ে গেল। ওই আল্লাহ আছে না নাই? এখনো আছে? বিশ্বাস হয়? তাহলে এবার দিলটা নরম করেন। কে কইছে আপনার কালেমা গ্রহণ হইব না? কে কইছে আপনার তওবা কবুল হইব না? বাজান রে, আমার বিশ্ব নবী অপেক্ষায় আছে, বেঈমান কোথায় কি করে। হঠাৎ করে নবীর কানে খবর গেল, সুমাইয়া নামে আমার একজন পাগলিকে তারা শহীদ করে দিবে। নবী আমার আবু বকরকে বললেন, আবু বকর, কানটা সজাগ রাখো, দিলটাকে তুমি শান্ত রাখো, আর আমার উম্মতকে বলিয়ে দিও, যদি কেউ মারা যায় তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আপনাদের জানা আছে, মা সুমাইয়া ঘরের মধ্যে বসা ছিলেন গো বাজার। ইন দি মিন টাইমে বেঈমানগুলি মা সুমাইয়াকে ধরে আনিয়া খুঁটির সাথে বেঁধে রেখে দিয়েছে 4 হাত পায়। 2 পায়ের মাঝখানে বড় একটা রড ভরে দিয়া শক্ত করে বেলচার মতো বাঁধছে। হাতগুলা বাবা বাঁধছে, পাওগুলাও বাঁধছে। আবু জেহেল বলে, পুরা উলঙ্গ করে ফেলা ওরে। বলেন তো বাবা, পৃথিবীতে এমন জালিম কে আছে? মা জাতিরা কিন্তু নরম দিলের মানুষ গো বাবা। মা জাতিরা বড় সিরিয়াস। এরা যদি একবার রব্বে কারিমের কাছে নালিশ করিয়াই ফেলে, তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। যখনই মা সুমাইয়াকে বেঁধে ফেলেছে, আবু জেহেলকে খবর দেয়া হইল, সুমাইয়ার কাম কমপ্লিট, এখন আসেন। আবু জেহেল বাজান রে মা সুমাইয়ার সামনে দাঁড়াইয়া প্রস্তাবগুলা পেশ করলো। বলো, 3টা প্রস্তাবের কোনটা মেনে নিবা? নবী মুহাম্মদ রে গাইলমন্দ করবা, অথবা কালেমা ছেড়ে দিবা, অথবা তুমি এই দেশ ছেড়ে চলে যাইবা। মা সুমাইয়া বললেন, 3টা প্রস্তাবের একটাও আমি মেনে নিব না। আরো জোরে কর। তাহলে তুমি মৃত্যুর জন্য রেডি হও? মা সুমাইয়া কয়, এনি টাইম। মোমেন কোনদিন মৃত্যুর ভয় করে না, কারণ মোমেনের বিজয় আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মোমেনের আসবে, ঠিক না বেঠিক? বিজয় কার আসবে? সদা সর্বদা মাথায় রাখবেন, বিজয় মোমেনের। বিজয় দুনিয়ায় না হোক, আখিরাতে হবে।
কথা কন না কেন? আবু জেহিল্লা ক্ষমতার দাপটে বলে ফেললো, তোর বিজয় কেমনে আসে দেখবো। এই কথা বলে বাবা এত বড় একটা রড মা সুমাইয়ার গালের পরে ডাক দিছে। মা সুমাইয়ার এই গালটা কাটিয়া বাবা দুই ভাগ হয়ে গেল। বড় একটা চাকু দিয়া যদি কোনো মানুষকে কোপ দেয়, ওই গোস্তটা বাবা ফাঁক হয়ে যায়। মা সুমাইয়ার এই গালটা কিন্তু প্রথম ফাঁক হয়ে গেল, রক্তগুলা ঝর্ণার মতো ঝরা হইল। এই গালের মধ্যে বাবা বিশাল বড় একটা কোপ দিল রড দিয়া। এই গালের চলটাও কাটিয়া বাবা রক্তগুলা ঝরতাছে। জুলুম কারে কয় রে বাবা? মা সুমাইয়া রক্ত পড়তাছে আর সুমাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতাছে। আল্লাহ জুলুমের শেষ কোথায় তুমি বিচার কইরো গো মালিক। একটু পরে ডাইন দিকে নজর করে দেখে মা সুমাইয়া তার কলিজার টুকরা সন্তান তার চোখের সামনে আইসা দাঁড়ায় গেছে। মারে উলাঙ্গ দৃশ্য দেখা মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান মার এই দৃশ্য দেখা চোখে পানি ধরে রাখতে পারে নাই। ও মালিক, তোমার বিচার কই গো মালিক? তুমি কি পারো না আবার মায়ের বিচারটা আবার নবীর কাছে পৌঁছায় দিতে? বাজান, সন্তানের চোখ বেঈমান গুলো এমন ভাবে ধরে রেখেছে, মাকে দেখবি তোর মা লজ্জায় হয়তো কালেমা সাইরা দিবে, নয় তুই ছেড়ে দিবি। সুমাইয়ার সন্তান বলে, বেঈমান রে, হাত বানবি পা বানবি, মন বান্দার রশি কোথাও পাবি না। মা সুমাইয়ার সন্তান ওই কুটিতে বাঁধা, সুমাইয়া এই কুটিতে বাঁধা, এমন প্রসেসে বেঈমান রেখে দিছে যেন মা সন্তান রে দেখে, সন্তান মা রে দেখে। সুমাইয়ার সন্তান উলঙ্গ, মা উলঙ্গ। পৃথিবীর এই জুলুম কেউ সহ্য করতে পারে না গো বাবা। বেঈমান এটা রাখছে এই জন্য, মার দৃশ্য দেখে তুই কালেমা ছাড়বি, সন্তানের দৃশ্য দেখে তুই কালেমা ছাড়বি, মা ছাড়বি, মাঠটা দেখে পোলায় ছাড়বি। বেঈমান এই দৃশ্যের জন্য এই কামটা করেছে গো বাবা। এই কোয়ালিটিতে যখন বাবা আবার বেঈমান মা সুমাইয়ার চোখের মধ্যে এমন একটা জিনিস দিয়ে দিছে যেন চোখের পলক না দিতে পারে। বেঈমান সন্তান সুমাইয়ার সন্তানের চোখের মধ্যে এমন প্রসেসে রাইখা দিছে যেন চাইয়ে দেখতেই হয়। সুমাইয়ার সন্তান বললেন, আমার মাকে ছেড়ে দাও, আমি কালেমা ছেড়ে দিব। জীবন বাঁচানোর লেগে কিন্তু মৌখিক ভাবে জীবন বাঁচানোর লেগে কালেমা ছাড়া যায় যাচ্ছে মৌখিক ভাবে, কারণ অন্তরের খবর কে জানে? হ্যাঁ, জীবন বাঁচানোর জন্য বাবা এটা যায় যাচ্ছে মাসলায় ফতোয়ার কিতাবে। কিন্তু সুমাইয়ার সন্তান এই মাসলা জানে, আমার মার জীবন বাঁচাবার জন্য যদি একবার পারি আমার মাকে বলে দেই, মা আমি কালেমাটা ছাড়লে যদি তোরে বাঁচাই দেয়, মা আমি ছাড়িয়ে দেই। সুমাইয়া কান থেকে ইশারা দিয়া বলে, এ আব্দুল্লাহ, এই কাজটা কোনদিনও করিস রে বাবা। জীবন চলে গেলে মৃত্যুর পরে জীবন পাবি, হায়াত চলে গেলে মৃত্যুর পরে অপুরন্ত হায়াত পাবি। মাল চলে গেলে একদিন মাল ফিরে পাবি, মা চলে গেলে আবার মা ফিরে পাবি। আহা, ক্ষমতা চলে গেলে আবার ক্ষমতা একদিন ফিরে পাবি যদি বাইসে থাকিস। কিন্তু বাবা একটা জিনিস যদি চলিয়া যায় কোনদিন ফিরে পাবি না। মা সেই জিনিসটা কি একটু জোরে বলো গো মা? সেই জিনিসটার দৌলতটার নাম হলো ঈমান গো বাবা। যদি ঈমানটা একবার নষ্ট হয়ে যায়, ঈমানটা যদি নষ্ট হয়ে যায়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জিন্দেগির কোনো দাম নাই। কুত্তা বিলার জিন্দেগির দাম আছে, তোর জিন্দেগির দাম নাই। আর তুই যদি আমার মৃত্যুর দৃশ্য দেখে, আমার উলাঙ্গ দেখে যদি তোর খারাপ লাগে, চোখটা বন্ধ করে থাক।
অথবা চোখ বন্ধ না করো, আমার দিকে তাকায়া থাক। আমারে তারা কোন দৃশ্যে মারে, তুই কিয়ামতের মাঠে আমার মালিকের কাছে একটা ইন্টারভিউ দাঁড়াই দিবি। আর যদি তুই বাইসা থাকোস আমার নবীর কাছে খবরটা পৌঁছায় দিবি। মা আমি আর সহ্য করতে পারি না রে মা, আমি অন্তত মৌখিক ভাবে কালেমাটা ছেড়ে দেই গো মা। বাবাজান, দুনিয়ায় এমন কোন সন্তান কি এখানে আছে আমি জানি না, মা বাবার বৈধ সন্তান কোনদিন মায়ের এই কষ্ট সহ্য করতে পারে না। মা সুমাইয়ার সন্তান আব্দুল্লাহ বারবার বলে, আবু জেহেল আমার মাকে ছেড়ে দাও, আমি কালেমা ছেড়ে দিচ্ছি। বেঈমান আবু জেহেল বলে, তুই যদি কালেমা ছাড়োস তার একটা সিস্টেম আছে। কয় কি? তোদের জন্য আপাতত মদ হারাম, মদ খাবি, শুয়ারের মাংস খাবি, কুকুরের মাংস খাবি, লাত আর উজ্জার সামনে যে তুই চাবি, এক খোদার কাছে চাবি না। এবার যখন আব্দুল্লাহ বলেন আমার হাত পায়ের বাঁধন ছেড়ে দাও, আমি সব করব, শুধু আমার মাকে বাঁচায় দাও। উতবা বিন রুবিয়া বলে, ও বস, তুমি মুসলমানদের চিনো না, এদের মুখে একটা, বুকের মধ্যে আর একটা। আর হাত পায়ের বাঁধন ছাড়বা, তোমাদের একটাও বাঁচতে দিবে না, সব কোবাইয়া বানাবিল্লা করবে। কারণ মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, ওই মরণটাই তারা মরতে রাজি। মোহাম্মদ এমন তাবিজ খাওয়াইছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মোহাম্মদ এমন তাবিজ দিছে, মোহাম্মদ এমন তাবিজ দিছে, বিজয় মুমিনের আসবে, এটা ওদের মাথার মধ্যে আছে। অতএব হাত পাও ছেড়ে দিলে কিন্তু অসুবিধা আছে। আবু জেহেল আবার টাইট করে বাজান বাঁধছে, বলতেছে, এবার দেখ, তোর মৌখিক কালেমা বিশ্বাস করি না। এবার মা সুমাইয়া বলে, আব্দুল্লাহ রে, হে আব্দুল্লাহ, তুই যদি ওই বেঈমানের সাথে তুই যদি লিয়াজু করুস, তুই হয়তো আমার বাঁচাবার লেগে করবি, আমি মা কিন্তু তোরে দুধের দাবি ছাড়ব না। তুই কি ভাবতাছ তুই এগুলা করলে আমারে ছেড়ে দিবে? না রে বাবা, না। এই বেঈমানটা আমারে মেরে ফেলবে, আর আমি বাইসা থাইকে কি করবো রে বাবা, আমার জীবনটা শেষ করে দিছে। তোর মায়ের জীবনের চাই রানার কোন মূল্য নেই গো। আমারে তারা এত নির্যাতন নিষ্পেষণ করেছে, তুই জানোস না? তুই তো আমার পেটের বোলা। আমারে 3 দিন পর্যন্ত জেলখানায় আটকায় রেখে কত অত্যাচার করছে। আমি পয়সা থাইকা লাভ নাই রে বাবা, শুধু আমার দয়ার নবীর কাছে পৌঁছাইয়া দি, আমার জীবনটা আমার নবীর লাইগে দিয়ে গেল। আমার নবী বলছিল বিজয় মোমেনের আসবে, মোমেন বিজয় হোক, এই জন্য যাই রে আব্দুল্লাহ। এই মক্কার ভিতরে প্রথম শহীদ হলো মহিলা। এরকম না, নামাজ পড়েন ঠিকই, খুশু খুজু নাই। মোমেন যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে নামাজ নাই, এত একতা চিত্ত নাই, অনুগ্রহ নাই। এক চিত্তে এক মনে আল্লাহকে ভালোবেসে নামাজ পড়ে, এটা নাই। যে ব্যক্তি সত্যিকারে আল্লাহকে ভালোবেসে নামাজটা পড়বে, তার জীবনের সব জিম্মাদারি আল্লাহ নিজের হাতে থাকবে। আর আমাদের জিম্মাদারি চাকরির ভিতরে, আমাদের জিম্মাদারি ব্যবসার ভিতরে, আমাদের জিম্মাদারি বিভিন্ন কাজকর্মের মধ্যে। হালাকে আমার সমস্ত জিম্মাদারি কার জন্য? আমার সব জিম্মাদার কে? জোরে বলেন, আরো জোরে। বাজানরে আমরা জিম্মাদার বানিয়েছি চাকরিরই। চাকরি না থাকলে কয় বাসুম না, ব্যবসা না থাকলে কয় এবার শেষ। আসলে জিম্মাদারি কার? আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চাকরি না থাকলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। মুমিন কোনোদিন ভয় পাইতে পারে না।
মুমিন চিন্তা করতে পারে না বিজয় মুমিনেরই হবে, ঠিক না বেঠিক? বিজয় কার হবে? তবে আর দুনিয়া সিজুল মুমিনিন, মুমিন দুনিয়া একটু কষ্টে থাকবে, দুনিয়ায় সুখ করবে না মুমিন। বেঈমান ফাসিক ফুজ্জার মুনাফিকেরা দুনিয়ায় সুখ করবে, তাদের সুখের অভাব নাই। কথা কর না কে? এক লোক জীবনে এসি কি জিনিস, এসির বাতাস খায় নাই। এখন এসির অফিসের মধ্যে ঢুকিয়া হে তার বাপের কইতেছে কিল্লিগে চাদরটা লয়ে এলাম না, ওরে শীত পড়ছে রে। এখন লোকটা যখন অফিস থেকে বাইরে হয়েছে, এখন আবার কয় ঘটনা কি? তাহলে আল্লাহ আমাকে লোক আজকে 2 নম্বরই করলো। ওই ঘরের মধ্যে কি ঠান্ডা, আর আমাকে গরিব মানুষ রাস্তায় বাড়িয়েছি কি গরম। আসলে ভাইজান এই লোকটারে আর একজনের কাছে গল্প করতেছে যে ভাই ওই বড় লোকের বিল্ডিং এ কি ঠান্ডা, মনে হয় বিল্ডিং এর ভিতরে মনে পানি ঢুকানো আছে। সে তো আর বোঝে নাই বিল্ডিং এর কোন জায়গায় বাতাস বের হয়ে ঠান্ডা হয়ে রয়েছে। আর একজনে কয় আরে বলদ না, ওইটা হলো এসির বাতাস, এই জন্য তোর শীত লাগছে। কয় ও তাহলে বড় লোকের আল্লাহ আর গরিবের আল্লাহ দুইটা। নাউজুবিল্লাহ বললেন না? বড় লোকের আল্লাহ গরিবের আল্লাহ কি দুইটা? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। এটা হলো মুসলমানের কথা। এই জন্য আল্লাহ বলছে মুমিনের ভয় নাই। ইহুদি নাসারাদের ভয় আছে। কেমনে ভয় আছে? ইহুদি নাসারাদের খোদা হলো 4 জন 5 জন। ওই জামানায় আর আল্লাহ রসুলের বাপ চাচারা 12-13 জন খোদা মানত। বিভিন্ন গোত্রের মানুষ বিভিন্ন খোদার পূজা করত। এখন যেরকম আমার হিন্দু ভদ্রলোক ভাইরা 33 কোটি খোদা হবো দেবতা। নাউজুবিল্লাহ বললেন না? আসলে দেখবেন এরা মূলে একজন মানে, কিন্তু এরা মানে কিন্তু শিরকের মাধ্যমে। সরস্বতী, কালী, গণেশ, আরো কত কিছু আছে না, আমার ভাইরা মানেন। গাছ রে আল্লাহ মানেন। কোন মুরগিতে যদি একদিনে 2টা ডিম দেয় সেটাও ভগবান হয়ে যায়। কথা কর না কেন? কোন গাভীতে যদি 2টা বাচ্চা দেয়, অথবা একটা চোখ নাই একটা চোখ আছে, ওইটাও ভগবান হয়ে যায়। ওইটারে পূজা দিলে মনে করে এইটার মধ্যে ভগবান আছে। মুসা নবীর জামানায় বালাম বিন বাওয়াল নামে একটা বদমাইশা ছিল। সে একটা বাছুর লালন পালন করছিল। এই বাছুরের ভিতর দিয়ে কথা বাইরে হইত। নাউজুবিল্লাহ বললেন না? সে এমন তপস্যা করছে যে বাছুর এমন ভাবে ট্রেনিং দিছে, বাছুর কথা বলতো, ইশারায় চলতো। এখনো দেখবেন অনেক কবুতর আছে হাতে তালু দিলে কিন্তু আসমানে উড়ে, মালিক যা কয় তাই শুনে। যদি বলো ওই বিল্ডিং এ যায়। ঠিক এই বালাম বিন বাউল নামে একটা লোক ছিল, সে বাছুরের মাথা দিয়ে কথা বাইর করতো। যদি কারণ কেমনে? আবে হায়াত নামে একটা পানি আসছিল মুসা নবীর জামানায়। এটা এখন আর নাই, কেউ কেউ বলেন এখনো আছে। আবে হায়াত হলো সারা জীবনের জন্য পানি। এটা এই পানি খাইলে আর জীবনে কোনদিন মানুষ মরবে না, এটা ছিল তাদের থিওরি। তা আবে হায়াত, আব মানে পানি, হায়াত মানে জীবনের একটা পানি, যেই পানিটা খেলে সে যা বলবো তাই শুনবো। তো সবই আল্লাহর কারিশমা, বোঝার সিস্টেম নাই, আল্লাহ যেমনে যারে নিয়ে করে। তো আবে হায়াতের এখানে কিছু মাটি এই বালাম বিন বাওয়াল গ্রহণ করেছিলেন। তো এই লোক বাছুরের দিয়ে কথা বলাইতে পারতেন, এই লোক মানুষের ভিতর দিয়ে কথা বলতে পারতেন। আসলে সে জিন সাধন করতেন। জিন তো শয়তান। জিন সাধন করিয়া অলৌকিক কিছু কথা সে বলতে পারত। এই জন্য মানুষ তারা সেজদা দিত। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন। মনে রাখবেন এই যেমন অনেক লোক আছে গায়েবের খবর কয়, কয় কি কয় না? দেখবেন অনেক পীর আছে গায়েবের কথা কয়। গায়েবের কথা কয় কেমনে জানেন? এখান দিয়ে আমার দরবারে বর্ডারে 5 গরু হইতেছে, 5 গাড়ি গরু আসে আমার দরবারে। এখন যদি কোন হে বললো কেমনে? এই সমস্ত বন্ড পীরদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লোক লাগানো আছে। এই লোকগুলা সেটিং দেয়া, তাদের মাসে বেতনও দেয়া। তারা কোন জায়গায় কোন মহল্লায় ওদের পীর সাহেবের ক্যাম্প লাগানো আছে। কে কি লয়ে যাইতেছে, মিরপুর থেকে কয়টা গাড়িতে যাবে গরু, এটা বাবাই জানে। বাবা
মিরপুর থেকে 36টা গরু আসতেছে, এরা মাওয়া হয়ে আসবে, আরিসা হয়ে না। বাবারে টেলিফোনে বলে দিল। বাবা 1 মিনিট ধ্যানমগ্ন হয়ে বলতেছে, আহা এবার আমার বাজার ভালো, দয়াল আমাকে দয়া করেছেন। বাবা 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 কি হয়েছে? বাবা 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 কি হয়েছে শুনবি? মিরপুরের থেকে এবার আমার দপ্তরে দয়ালের ইচ্ছায় 36টা গরু হইতেছে। নাউজুবিল্লাহ বলেন না। 36টা গরু কি বাবা চোখ বুঝে পাইলো না টেলিফোনে পাইলো? মুসলমানে বলে জোরে গাও না কেন? টেলিফোনে পাইলেও পাবে, অথবা এখন না টেলিফোন বিজুলের যুগ, আজ থেকে 50 বছর আগে 30 বছর আগে বাবার প্রত্যেকটা জায়গায় বাবার টেলিফোনে লোক লাগানো ছিল, তখন ওই টেলিফোন ব্যবহার করত, অথবা সে টেলিগ্রাম ব্যবহার করত, লোক লাগানো ছিল, বাবা সব বুঝতে পারত। এখন এগুলো মানুষে বুঝে। বাজানরে আসলে একটা জিনিস মনে রাখেন, গায়েবের মালিক কে? এই বালাম বিন বাউল পৃথিবীতে প্রথম গায়েবের খবর আবিষ্কার করেছিল। মুসা নবীর ধর্মের মানুষ ছিল এই বদমাইশ। মুসা পয়গম্বরের যারা ইসলাম কবুল করেছিল, বালাম বিন বাউলের কাছে যাইয়া সবাই নাস্তিক হয়ে গেছে। কে মুসা তোমার কাছে আগাম কিছু গেলে পারো না, এমক পারো না, তমক পারো না, তুমি কিসের সাতান নবী? আর হের কাছে গেলে সে সব কয়। বাজানরে আল্লাহর পয়গম্বর বলেন সে সব বলতে পারে, কয় হ্যাঁ, কয় চলো আমার নিয়ে। ভাইবেন এটা বানানো কথা, এটা সূরা বাকারার আলোচনা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ডাইরেক্ট সূরা বাকারার আয়াতের দ্বারাই আছে। যখন গেছে বালাম বিন বাউলে জিজ্ঞেস করছে, মুসা নবী তুই বলে বাসুরের মাথা দিয়ে কথা বাইর করস, এখন বাইর কর। শোনেন, দুইটা জায়গায় জাদু চলে না। দেখবেন যেখানে আপনারা জাদু খেলা দেখতে যাবেন, যারা জাদু সাধন করে, এটা জেন সাধন করে, এরা কিছু কুফরি কালেম জানেন। এটা সুলাইমান নবীর জামানাও ছিল, আমার নবীর জামানাও ছিল, সব সময় আছে। এই জাদু বিদ্যা এটা জেনের দ্বারা সাধনের, মানে শয়তানের শয়তানি বাড়াবার জন্য যা কিছু দরকার এই জাদু বিদ্যার মধ্যে আছে। তো মনে রাখবেন, পয়গম্বরদের সামনে দুনিয়ার কেউ জাদু দিয়ে জাদু কুলাইতে পারে না। এটা পয়গম্বরদের মুজিজা। আমার নবীর কাছে একজন জাদুবিদ্যার লোক আসছে, আর মুসা নবীর জামানায় জাদুবিদ্যাটা বেশি চলতো। যেরকম ভাবে মুসা নবীর জামানায় যারা সূরা বাকারার মধ্যে, সূরা তহার মধ্যে আসছে, মুসা নবীরে বলা হয়েছে যে তুমি দড়ি দিয়ে পারলে, মুসা নবীরে বলছে তুমি পারলে অজাগর সাপ বানাও। তো আপনারা জানেন কোরআনে যেটা আছে, সাপ বানাও, রশি দিয়ে সাপ বানাও। মুসা পয়গম্বর বলে আমার রশি দিয়ে বানাইতে হবে না, আপনারা বানান। হেরা এক একটা রশি দিয়ে বিশাল বড় বড় অজগর সাপ বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? বিশাল বড় বড় অজগর সাপ রশি দিয়ে বানাইছে, ফু দিছে, সাপ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা বয়ে বয়ে দেখতেছে কোন চান্দু কি করে। তো মুসা নবীর হাতে একটা আল্লাহর খোদাই প্রদত্ত, এটা জাদু না, এটা মুজিজা। জাদুকারদের ক্ষেত্রে, আপামান জনসাধারণের ক্ষেত্রে হয় জাদু, আর নবীদের ক্ষেত্রে হয় মুজিজা, অলৌকিক, আল্লাহ অদৃশ্য, আল্লাহর দেয়া শক্তি। তো মুসা পয়গম্বর বললেন তোমরা বানাইতে থাও, যে যদ্দুর পারে বানাও। তো একজনের রশি দিয়ে বানাইছে বিশাল বড় বট গাছের মধ্যে এক অজগর সাপ। এইরকম ওই সাপের থেকে আবার টান দিয়ে আবার কয়েক হাজার সাপ বানায় হয়েছে। আর এক জাদুকার করছে কি, মুসা পয়গম্বরে বলে এখন আমি বাঘ বানাবো, বাঘ বানাইছে। আর একজনে ভাল্লুক বানাইছে, আর একজনে শিয়াল, সিংহল, কুত্তা, বিলাই, যার যা মনে চায় তাই বানাইছে। মুসা পয়গম্বর চুপ করে বইয়ে রয়েছে, সব আল্লাহর পয়গম্বর মুসার দিকে তাক করে রয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা টেলিফোন একটু আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সব তো বানানো শেষ, আমি এখন কি করবো? আল্লাহ কয় বেটা সবচাইতে বড় মুজিজার জিনিস হলো তোর হাতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আর সর্বময় ক্ষমতার মালিক আমি। ওরা যে জাদু দিছে, ওই জাদু শিক্ষাটাও তো আমার মাখলুকের কাছ থেকে শিখতে, তা আমি তো মালিক। কি কি বানাইছে সব তো আমি দেখতেছি। একটা কাজ কর, তোর হাতে যে
4.5 হাতে একটা লাঠি আছে, এটার ছাইরে দে। আল্লাহর পয়গম্বর মুসা লাঠিটা রাস্তে বিসমিল্লাহ কুম বিজনিল্লাহ কইয়া ছাইরে দিছে। ছাড়তে দেরি আছে, ছাড়তে দেরি আছে, অজগর সাপ হইতে দেরি হয় না। হেগোজা সাপ মা বাঁচিল, সব গিলে গিলে খাইছে। যখন হেগো জাদু গিলে খাইতেছে, এখন জাদুকাররা তো দৌড়, আজ দৌড় কালু দৌড়। ফেরাউন কে কই যাস, উত্তর দিয়ে যাও, ওর জাদু আর তোর জাদুর মধ্যে পার্থক্য কি? বদমাস গুলা কইতেছে আমার গোটা জাদু, হ্যাডটা জাদু না। সুবহানাল্লাহ কইলেন না? কারণ দুনিয়ার জাদুতে আর এক জাদু খাইতে পারে না, কিন্তু জাদুর উপরে যে পাওয়ার আছে সে খাইতে পারে। কথা কর না কেন? যে জাদুর কিলাস করায় সে খাইতে পারে। যখন সাপ বাঘ ভাল্লু কুত্তা বিলাই সব খাইয়া পরিষ্কার। ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় কয় মুসা তোর এই জাদু করতে শিখছ? আল্লাহর পয়গম্বর মুসা বললেন এটা আমার জাদু না, এটা হলো আমার আল্লাহর দেয়া জিনিস। ফেরাউন তারপরেও বলে মুসা রে, এই জাদুকাররা হয়তো তোর সাথে পারবে না, আমি তোর আল্লাহর সাথে পারবো। আল্লাহর পয়গম্বর মুসা বলে আমার আল্লাহর সাথে পারবার মতো কোন মানুষ জন্ম নেয় নাই। তোমার মতো একটা বড় বদমাইশ তোমার আগে 1000 বছর আগে জন্ম নিয়েছিল, নাম ছিল তার নমরুদ। নমরুদ যেমনে করে জুতার বাড়ি খায়া মরছে, তুমিও কিন্তু দুনিয়ায় অপদস্থ হইয়া মরবা। এই কথা বলার সাথে আল্লাহর পয়গম্বর মুসার মাথার উপরে বাড়ি মারছে। বাবা যখনই বাড়ি মারছে আল্লাহর পয়গম্বর লাঠি দিয়ে ফিরাইয়া দিছে। অবদান আল্লাহর পয়গম্বর মুসা লাঠিটা যখন আবার জমিনে ছেড়ে দিছে, বেঈমানের সামনে বাঘ হয়ে গেছে। মুসা পয়গম্বরের বানানো বাঘ, এটা কি আর দুনিয়ার সাধারণ বাঘ? যখনই বদমাইশ দেখছে মুসার লাঠি বাঘ হয়ে গেছে, বদমাইশের জানা ছিল মুসারটা কোনোদিন জাদু নয়। সাথে সাথে মুসার হাত দুটো জড়াই ধরে বলে, এ মুসা আমি তোরে এত বছর লালন পালন করলাম, জীবনে কোনোদিন 1 টাকা বেতন চাই নাই। তুই এক হিসাবে আমার পোলা, তুই বাঘটারে ফিরাইলি না। আল্লাহর পয়গম্বর মুসা আবার হাত দিলেন, লাঠি হয়ে গেলেন। ও ভাইজান ভালো করে বুঝছেন, আল্লাহর পয়গম্বররা দুনিয়ায় যা কিছু করতেন এটা মুজিজা। আমার বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে দাঁড়ায় আছে। বেঈমান আবু জেহেল 8-10 জন ছেলেবেলা নিয়ে আসিয়া কয়, আয় মুহাম্মদ রে নিয়ে একটু মজাক করি। যেমনি আপনাকে বুঝাই দিই, 8-10 জন নেতা কোতারা তো আওয়ামী লীগ বিএনপির পোলাপান রাস্তায় বইয়া দেন ইয়াবা খাইতেছে বা সিগারেট খাইতেছে, বাম খাইতেছে। হঠাৎ করে একজন তালবি আলিম যায়, তালবি আলিম রাস্তায় দেখিয়া অনেকে দেখবেন টিটকারা করে, হে মোল্লা দিকে জি বস কোন, জি ভাইজান কোন, ওই সিগারেট ধরাইলে তালবি আলিম আনছে, ছোট মানুষ আনছে, হ্যাঁ চালু আনছে, আমার পাউডার টিপে দে কোন। একটা তালবি আলিম মানুষ, একটা ভদ্রলোক মানুষ, একটা নামাজি ছেলে যদি বলে আমার পাউডার টিপে দে, ক্ষমতার দাপড়ে মানে মস্কে মজাক করবে, দেয় না, ধরে দিছে কান পট্টি ধরে থাকুন, দেশ না কেন, ছোট মানুষ না। বাজানরে যখন তালবে আলিমের গায়ে হাত দিছে, জমিনের মালিকের সহ্য হয় নাই। যখনই থাপ্পড় মারছে রে বাবা, আমার রব্বে কারিমের কলিজার মধ্যে আগুন লেগে গেছে। তালবে আলিমটা কানতে কানতে ওখান থেকে চলিয়া গেল। মাত্র 5-7 মিনিটের ভিতরেও দেরি হয় নাই বাবা, রোডের উপরে যেই ছেলেটা তালবে আলিমের গায়ে হাত দিছে, আল্লাহর কি কুদরত বাবা, কোথার থেকে যেন একটা ভ্যান আসছে,
মালবাহী ভ্যান পুরা ওরে চাউতে শেষার মতো সেচে দিয়ে গেছে। ওরে তো মারছে মারছি, আবার দোকান সুদ্ধা ভাঙছে, দোকানের ভিতরে ঢুকে গেছে। দূরে দাঁড়ায় দাঁড়ায় একটা কলা বেচনিওয়ালা সব দৃশ্যগুলা দেখছে। লোকটা কলার চাকাটা রাইখা হাতে তালি দিয়া বলে, মালিক রে, তোমার বিচার জমিনে আছে। সবাই দৌড়ায় আসছে, সবাই আমরা অ্যাক্সিডেন্ট দেখে কান্দি, রক্ত দেখা তুমি হাসো আর কও তোমার বিচার আছে। কারণ কি? আরে বেটা, তোরা বাস্তবটা দেখোস নাই? আমি এখানে কলা বেচছি, আমি দেখছি একটা দাড়ি টুপিওয়ালা ছোট্ট একটা মাদ্রাসার তালিবে ইলম একটু আগে মজাক করিয়া কত হাসি তামাশা করছে। আমার রব্বে কারিমের কলিজায় আগুন লেগে গেছে। ওই একবারও ভাবে নাই ক্ষমতা চিরস্থায়ী নয়, আমার আল্লাহর ক্ষমতা 7 মিনিটের মাথায় শেষ করে দিছে। আমি এই জন্য হাসি, আমার আল্লাহ শুকরিয়া আদায় করে হাসি। এই আল্লাহু আকবার কর না কেন? বেঈমান গুলা মনে রাখবেন, এটা কিন্তু এই জামানা নাই, রাসূলের যুগেও ছিল। 8-10 জন বেঈমান কাবা ঘরের সামনে দাঁড়ায়া, আমারে 3 নবী দাঁড়ায় আছে, তারা মজাক করবে আমারে নবীরে নিয়া। আমার নবী কাবা ঘরের সামনে যে জায়গাটার নাম মুলতাজিম, এখানে আমার নবী মাঝে মাঝে কপাল ঠেকাইয়া দোয়া করতো, মালিক রে, আমার উম্মত রে মাফ না করলে কেন আমারে নবীর জিম্মাদারি দিলা? কারণ আমি জানি আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে নবী আসলে হয়তো আমার জিম্মাদারিটা তার হাতে তুলে দিয়ে বলতাম, আমার কষ্টের উম্মত গুলা তুমি দেখে রাখো। মুসা নবীর বড় ভাই হারুন চলে গেছে, মুসা নবীর হাত ধরিয়া জিম্মাদারি দিয়ে গেছে, আমার উম্মত গুলা তুমি দেখে রাখো। মুসা নবী চলে গেছে, ইয়াহিয়া নবীর কাছে জিম্মাদারি দিয়ে গেছে, ইয়াহিয়া নবী চলে গেছে, জাকারিয়া নবীর কাছে দিয়ে গেছে, জাকারিয়া নবী চলে গেছে, ঈসা নবীর কাছে দিয়ে গেছে। এই আল্লাহু আকবার বলো। আমি নবী তো চলে যাব, আর কোন নবীর জিম্মাদারি নাই গো মালিক। মুলতাজিমের সামনে আমার নবী মাঝে মাঝে এই কপালটা ঠেকাইয়া কাঁদতেন, কারণ এই জায়গায় জিবরাইল বাবা কপাল ঠেকাই আল্লাহর কাছে দোয়া করতেন। এই জায়গাটা অনেক দামি জায়গা, এই জন্য এই জায়গাটা সহজে হাত দিয়ে ধরা খুব মুশকিল হয়ে যায়। এখানে হাজিরা বাবা নতে পারাপারি করে ধরতে চায়, পারে না। বাজান রে, কেবলই কাবা ঘরের দরজার নিচে যখনই আমার নবী এখানে দাঁড়ায় হাত তুলছে, মালিক আমার উম্মত রে তুমি মাফ করে দাও গো আল্লাহ, আমার পরে কোনো নবী নাই, আমার নবী, আমি উম্মতের জিম্মাদারি কে নিবে? বাবা এইভাবে কাঁদতেছে। এই কান্দনের ভিতরে আবু জেহেল দৌড়ে আসছে, আমার নবীর ঘাড়ের চাদর ধরে টান দিয়ে বাবা শীত করে ফেলায় দিছে। যখনই আমার নবীর ঘাড়ের চাদর ধরে চিৎ করে ফেলায় দিছে, নবী আমার চুলগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আবার চুলগুলো নবী ঠিক করতেছে, পাগড়িটা টান দিয়ে ফেলায় দিছে। আমার নবীর পাগড়িটা ফেলাবার পরে বাবা আমার নবীর কলিজায় লেগে গেছে। আমার নবী বলে, আমারে মারো মারো, আমার টুপিটার সাথে বেয়াদবি কইরো না। এই আল্লাহু আকবার বলো। যখনই আমার নবীর টুপিটারে বেঈমান ধরে পান নিচে দিয়ে ডলতাছে, আমার নবীর পাগড়ি, আমার নবীর জুব্বা, আমার নবীর টুপি বাবা সবাই ঘুমাইলো, নবীর টুপি ঘুমাইতো না। আমার নবীর টুপি জুব্বা কিন্তু রাত্রে জিকির করত। এটা ছিল আমার নবীর মুজিজা। হযরত আবু বকর বলেন, যুদ্ধের মাঠে কিছু দাড়ি আমার নবীর, কিছু দাড়ি কিছু চুল, আমি আবু বকর নবীর মাথাটা মাঝে মাঝে মেসেজ করে দিতাম, 2টা চুল আমার হাতের মধ্যে উঠে চলে আসলো। আমার নবী চুলগুলা ধরে চুমা দিয়া কয়, আবু বকর রে, কি করলা রে আবু বকর? চুলগুলো আমার বডির থেকে আলাদা হয়ে গেল। আবু বকর বলে, নবী গো, আমার জীবন ধন্য, 2টা চুল পাইলাম, আমি এই চুল 2টা কোথায় রাখি? বাজান রে, আমার নবী বললেন, আবু বকর আমার জিনিসগুলা কিন্তু বরকতপূর্ণ, কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার চুলগুলো বরকত। আমার নবী বলে, আবু বকর রে,
আমার চুলগুলা যেখানে রাখলে ভালো হয় সেইখানে রাখো। আমার নবীর এখনো চুল মোবারক জমিনে আছে গো বাবা। উহুদের মাঠে আমার নবীকে মাথার করার ঢোকার পরে যে চুলগুলা থোকা ধরে উঠে গিয়েছিল, ওই চুলগুলো এখনো পর্যন্ত তুরস্কের জমিনে আছে বাবা। তুরস্কের জাদুঘরে আছে, সৌদি আরবের জাদুঘরে কিছু আছে বাবা, তুর্কের জাদুঘরে কিছু চুল আছে। তারা কত আদর করিয়া নবীর চুলগুলা যত্নে রাইখা দিছে। বছরে একবার তারা চুলগুলাকে বাইর করে। আমার নবীর উহুদের মাঠের ভাঙা দাঁত দুটো এখনো আছে বাবা, কত যত্ন করে তারা রাইখা দিছে। আর আমার নবীর যত্নের যেই দাড়ি, নবী বলেছে যারা দাড়িতে খুল লাগায় আমি নবীর কলিজায় খুল লাগায়। বাজার নবীর দাড়ির চাইতে কিন্তু তোমার দাড়ির দাম আমার নবী বেশি দিছে, ঠিক না বেঠিক? আমার নবীর টুপিটা যখন মাটিতে ফেলাইয়া এইভাবে ডলা দিচ্ছে, আমার নবী কয় চাচাজি আমার সাথে বেয়াদবি করো করো, আমার সুন্নাত নিয়ে করো না। আবু জাহিল কয় করলে কি হইব, তুই কি করবি? আমার নবী কয় আমার করণ লাগবো না, দুনিয়ার মালিক যিনি সে করতে পারে। পারে কি পারে না? একটু জোরে কর না, পারে কি পারে না? ও বাজান আবু জাহেল কয় পারলে করা। আমার নবী কয় চাচা আমার করার লাগে না, আমি অর্ডার দিলি খালি হইছে। দুনিয়ার অন্য নবীরা পাশ করানোর পরে শুরু হয়, আর আমার পাশ করা থাকে। আমার ফাইলগুলা পাশ করাইতে 1 বছর লাগে না, আমার ফাইলগুলা 24 ঘন্টা রেডি থাকে পাশ করানো। বেলাংসে পারলে একটা ওখান দিয়ে খাটায় দেখা যে তোর কথা রব্বে কারিম শুনছে। আমার নবী কারে চোখটা বন্ধ করছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। জোরে কম বাজান রে, বেঈমান গুলা বাবা ধাক্কানের চোটে একটার একটার লগে বাড়ি খাইতেছে। এমন বাতাস শুরু হয়েছে, নবী কিন্তু স্টিল দাঁড়াই রয়েছে। এমন ধুলা বাতাস শুরু হয়েছে, বেঈমান সিট পড়েং দিয়ে 4টা-5টা পোল্টি গাইছে। কাবাঘর ধৈরাও সে রাখতে পারতাছে না। হালাকে আমার নবীর সাথে যারা আছে তারা নিরিবিরি দাঁড়ায় আছে। বেঈমান গুলারে ঘূর্ণিঝড়ের মতো এইভাবে চরকির মতো ঘুরাইতেছে বাতাসে। ঘূর্ণিঝড় দেখেন নাই, যেটুকু লাগে ওটা কিন্তু ঘুরে। এটা আমার নবীর মুজিজা। বেঈমানরা এইভাবে চরকির মতো ঘুরাইতেছে বাতাসে। বেঈমান আটটা বাট্টা বাবা এইভাবে করতেছে আর চিল্লাইতেছে মুহাম্মদ মুহাম্মদ বাসা বাসা বাসা। আমার নবী খালি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, খালি একবার পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খালি এইটুকু পড়ছে। বাজান পড়তে দেরি আছে, বাতাস থামতে দেরি নাই। আরো জোরে কর। একটু পরে আমার নবী বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী এই দোয়াটা পড়তে দেরি আছে, আবু জাহেল চুপ করে দাঁড়ায় আছে। আমার নবী জিজ্ঞেস করলেন চাচা বিলাংসে সাইন করা ছিল? কহা ছিল? হ্যাঁ ছিল। যদি থাকে চাচা তোমার ভাতিজা অনেক কিছু পারে, তুই যেটা পারো সেটা আমিও পারি। কয় কেমনে? আমি এইভাবে পারি রে ভাতিজা, তোরে এখন মার্ডার করতে পারি। আমার নবী কয় পৃথিবীতে অন্য নবীর মতো আমারে ভাইব না, এমন কোন মানুষ নাই আমারে মার্ডার করতে পারে। কথা কর না কেন? আমার নবীরে কেউ মার্ডার করতে পারবে? আল্লাহ বলে দিচ্ছে নবী পৃথিবীর কারো হাতে আপনার মৃত্যু না, মৃত্যু আমি আল্লাহর হাতে। অন্যান্য নবীদেরকে তার উম্মাতরা শহীদ করে দিছে, মাইরা ফেলছে, জবাই দিছে। আমার নবীর বডিটা বাবা আমার আল্লাহ তার নিজের তদারকিতে রেখে দিছে, তার কনস্ট্রাকশনে রেখে দিছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবী এটা জানে আমার একটা পশমের ক্ষতিও করতে পারবে না, হয়তো কষ্ট দিবে। আমার নবী বলে চাচা এই জিনিসটা বাদে আর সব পারবেন। কয় বুঝতে পারছি, তোর এক একটা করে খতম করব। বাজান এই ঘটনার পরের দিনই দেখবেন হাদিসে আছে মা সুমাইয়াকে তারা শহীদ করে দেয়। সুমাইয়ার শহীদের ইতিহাস তোমরা জানো। আমার বিশ্ব নবী বললেন আল্লাহ
আমার উম্মতের জন্য একটা মডেল হয়ে রইল। কি মডেল হয়ে রইল? মোহাম্মদ, তুমি যদি পারো আগামীকালকে আইসো, তোমার কাছে যারা কালেমা পড়বে তাদের এক একটা করে শেষ করে দিব। ও ভাইজান রে, মা সুমাইয়াকে তারা ধরে আনা হইল। মা সুমাইয়াকে ধরিয়া খুঁটির সাথে বাইন্ধা রাখছে। মা সুমাইয়াকে প্রস্তাব দিয়েছে তিনটা। এক নম্বরে মোহাম্মদের কালেমা সারবি, 2 নম্বরে এই দেশ ছেড়ে নইলে চলিয়ে যাবি, 3 নম্বরে আর একটা কথা বলবি, মোহাম্মদ রে আমাদের সামনে গাইল মন্দ করবি। অথবা আর একটা প্রস্তাব করে দেই, তুই যদি কালেমা সাইরা দেশ, আমি আবু জেহেল তোরে বিয়ে করবো, মক্কার ভিতরে তুই রাজরানী হয়ে যাবি। আমার বিশ্ব নবীর কালেমার ট্যাবলেট যারা খাইছে তাদের পৃথিবীর কেউ যারা পরিমাণ ক্ষতি করতে পারে না। আমার জাদু ভাইরা, তাহলে মোমেনের বিজয় আছে না নাই? হয়তো সেটা দুনিয়ায় বা আখিরাতে, কিন্তু বেঈমান মুশরিক যারা, তাদের দুনিয়ায় বিজয় থাকতে পারে, আখিরাতে তাদের ঠগা। কথা বলেন না কেন? আমরা দুনিয়ায় চাইবা না চাই, আখিরাতে চাইবো ইনশাআল্লাহ। মুমিনের দুনিয়াটা জেলখানা, সদা সর্বদাই মনে রাখবেন ইনশাআল্লাহ। বাজান রে, আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি, এই সাদে কিন্তু নামাজ নিয়ে আসছে আমার আল্লাহ। কথা কন না কে? আগামী সপ্তাহে শুনতে পারবেন নামাজ কেমনে নবী নিয়ে আসছি। শুধু এতটুকু বলে দিয়ে গেলাম, মুমিন দুনিয়ায় না পাইলো আখিরাতে পাবে ইনশাআল্লাহ। যাদের চোখের পানিগুলো আজকে ঝরছে তারাই জান্নাতে যাবেন গো বাবা। কারণ পৃথিবীর এমন কোন সন্তান নাই মার কাছে দুর্বল না। এটা আমি কই নাই, বিশ্ব নবী কইছে। বেটা আমার নবী ফাতে মক্কার সময়, মাত্র 2 মিনিটে শুনায় দেই, ফাতে মক্কার সময় সর্বপ্রথম এই সুমাইয়ার কবরের কাছে নবী দাঁড়াইছে। কি বলছে জানো? কি বলছে? কালেমার পতাকাটা সুমাইয়ার কবরে পাশে গাড়িয়া দিয়ে বলছে, সুমাইয়া তোমার রক্ত বেতা যায় নাই রে। আমার নবী 5টা পতাকা গাড়ছে বাবা। একটা হলো মসজিদে ফাতাহ, যেখানে আমার নবীরে মাইরা বেহুশ করছিল বেঈমান, মা খাদিজার বাড়ির সামনে। এটাকে বলা হয় মসজিদে ফাতাহ। মা খাদিজার বাড়ির সামনে, একবার সামনে, জান্নাতুল মুআল্লা কবরস্থানে এই মসজিদটা। ফেরেশতা এখানে দাঁড়ায় জিবরাইল আমার নবীকে নামাজের তালকিন দিয়েছিলেন। এটা আনাদার সাবজেক্ট, এত কিছু বলা যাবে না। আমার নবী এখানে একটা বিজয়ের পতাকা গাড়ছিলেন, আল্লাহু আকবার বলেন। আর একটা পতাকা গাড়ছিলেন সুমাইয়ার কবরের মাথার কাছে। ও সুমাইয়া, আমি তোমারে বলছিলাম মুমিনের বিজয় হবে, আজকে বিজয় হইল। এই মক্কা এখন মুসলমানের হাতে রে সুমাইয়া, কিন্তু তুমি বিজয় দেখলা না। বাজান, মা সুমাইয়ার কবর আমার নবী মাঝে মাঝে বাবা নিশি রাত্রে সবর করে নবী আমার দোয়া করতেন, আল্লাহ আমার সুমাইয়া জান্নাতে ঘুরতাছে, আমার সুমাইয়া তো জান্নাতে ঘুরে, আমরা তো দুনিয়ায় ফিতনার মধ্যে পড়ে আছি। ইনশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুমিনের বিজয় আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ অথবা কাল আসবে, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, তাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার পাগলগুলি যারা দুনিয়ার বিজয় চায় না, আখিরাতের বিজয় চায়, আল্লাহ আখিরাতের বিজয় নিয়ে আনতে যায় যত কষ্ট হোক হোক, কিন্তু তুমি আমাদের বেঈমান করে দুনিয়ার থেকে নিও না। কত মানুষ চোখের সামনে দিয়ে দাবাই মরিয়া যায় গো আল্লাহ। মালিক রে, আমাদের যাদের মা নাই বাবা না, আমাদের যাদের জনম দক্ষিণে মা,
আজকে দুনিয়ায় যাদের ভাই জানা, এই রজবের চাঁদের খাতিরে মা বাবার কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ। অনেকের বাবা মাকে তুমি মাফ করে দাও, অনেকের বাবা মা অসুস্থ সুস্থ বানিয়ে দাও আল্লাহ। আমার ভাই আকব্বর সাহেব যিনি মা বাবার জন্য শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, দিন ইসলাম ভাই সহ মৃত্যু বাবার জন্য, অসুস্থ মায়ের জন্য, আল্লাহ খাস করে বিক্রমপুর থেকে রনি কত কষ্ট করে আসে আল্লাহ, খাস করে সভাপতি সাহেব তার ভাইরা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানায় দেন আল্লাহ। সেক্রেটারি সাহেবের প্রতি মাসের দান তোমার ঘরের জন্য 10,000, আয় আল্লাহ 10,000 নয় 10 কোটি টাকার সমতুল্য করে দাও রব্বুল আলামিন। আরো যারা 5,000 10,000 অনেক সমবায় সমিতির সদস্যরা দান করেছে বাবার জন্য মার জন্য, মেহেরবানি করে প্রত্যেকের দানগুলো কবুল করে নেন, প্রত্যেকের বালা মুসিবতকে দূর করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, হালাল রুজির ব্যবস্থা করে দেন রব্বে কারিম। আপনি আমাদের সবাইকে মাফ করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ, কত ভাইরা প্রবাসী অসুস্থ, জুমার দিন আসতেই পাগল করে ফেলে টেলিফোন দিয়া, মিডিয়ার ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে ফোন দেয় আর বলে হুজুর প্রবাসীদের বেদনা কেউ বোঝে না, কত যন্ত্রণা লইয়া প্রবাস জীবন কাটাই কেউ জানে না আল্লাহ। প্রবাসী ভাইরা যারা অসুস্থ সুস্থ বানায় দেন। লন্ডনে তোমার অনেক বান্দা বান্দি দোয়া চেয়েছে, ছেলে মেয়ে অসুস্থ সুস্থ বানায় দেন আল্লাহ। আপনার এক বান্দি আল্লাহ সৌদি আরবে থাকে, অল ফ্যামিলি, স্বামী সন্তান অসুস্থ সুস্থ বানায় দেন আয় আল্লাহ। মেহেরবানি করে আরো যারা অসুস্থ সুস্থ বানায় দেন, এই মসজিদ কমিটিতে যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। ব্যক্তিগত আমি সহ আরো যারা অসুস্থ তাদের সুস্থ বানিয়ে দেন রব্বুল আলামিন। এই মসজিদের কাজটা অতি তাড়াতাড়ি করায় দেন। তোমার বান্দারা একটা টাইলস 500 টাকা দাম যারা দেয় তাদের মা বাবাকে কবুল করেন, তাদের দানগুলো কবুল করেন, তাদের সন্তানগুলিকে কবুল করেন। মালাকুল মওত যেদিন পাঠায় দিবেন এই জবান থেকে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার যার স্থানে দাঁড়ায় চারে কাছে সুন্নাত পড়েন।